সুচিকিৎসা নিশ্চিত সহ বেশ কিছু দাবি নিয়ে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে 4টি অ্যাম্বুলেন্সে করে 20 জনের প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুর 2:55 হাসপাতাল থেকে বের হয়ে বেলা 3:30টার পর সরকারের স্বাস্থ্য উপদেষ্টা সহ সরকারের অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করবে প্রতিনিধি দলটি। এর আগে উন্নত চিকিৎসা ও সরকারের থেকে কোনো সহযোগিতা না পাওয়ায় প্রতিবাদ জানিয়ে পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে ভোর রাত পর্যন্ত বিক্ষোভ করে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণ করা ব্যক্তিরা সরকারের 4 উপদেষ্টাকে সময় বেঁধে দিয়ে বিক্ষোভ করলে রাত 2টার পর উপদেষ্টা আসিফ নজরুল সহ 4 উপদেষ্টা এসে কথা বলে সচিবালয়ে বৈঠকের আমন্ত্রণ জানায় এবং সমস্যা সমাধানের আশ্বাস দিলে সড়ক ছেড়ে হাসপাতালে চলে যায় আহত বিক্ষোভকারীরা। রাত 10টা থেকেই আহতদের সঙ্গে দেখা করতে যায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি সেখানে থেকেই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ করেন, সেই সঙ্গে সমস্যা সমাধানে ব্যবস্থা নিতেও বলতে শোনা গেছে এই সমন্বয়ককে। বৈঠকে অংশ নিতে যাওয়া প্রতিনিধিদের বক্তব্য জানতে চাইলে বৈঠক শেষে তাদের অবস্থান এবং কী আলোচনা হয়েছে সেটি জানাবে বলেও দেশ রূপান্তরকে নিশ্চিত করেছে। বিকালের বৈঠকে যাদের সুচিকিৎসার জন্য বিদেশ পাঠাতে হবে তাদের সেই ব্যবস্থাসহ পুনর্বাসনের দাবি উঠেছে। যদিও বা এই ব্যবস্থা নিতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে গণমাধ্যমকে আগেই জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।